হাই এভরিওয়ান, পিউ নন্দিনী অফিসিয়ালে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবারের দুপুরের খাওয়া দাওয়াটা একদম জমে গেছিলো। আজকে দুপুরবেলা বানিয়েছিলাম আমি বিরিয়ানি আর মাটন কষা। খাওয়ার পর আমরা ভাবছিলাম যে আজকে একটু কেনাকাটি করা যাক, সামনেই দুর্গাপুজো চলে এসছে, আর বেশি দিন বাকি নাই। তারপর বর আমাকে বলছিল যে বিরিয়ানিটা খেয়ে একটু বলো কেমন হয়েছে। আমি বলছিলাম দারুণ হয়েছে বিরিয়ানিটা, যেহেতু আমি বানিয়েছি, আমার হাতে বিরিয়ানি সবাই পছন্দ করে বাড়িতে। বিরিয়ানিটা আমরা বাইরে থেকে খুব কমই খাই, বাড়িতেই বেশি বানাই। আগে বাইরে প্রচণ্ড পরিমাণে বেশি খেতাম বিরিয়ানি, কিন্তু এখন বাইরেরটা অতটা ভালো লাগে না। আমার বানানোর পর বাড়িতে সবাই আমার হাতের ফেভারিট হয়ে গেছে বিরিয়ানি। এই দেখো, সন্ধ্যেবেলা আমি এবার বিকালবেলা বাবানকে রেডি করছিলাম। ও একদম পর্দার পেছনে লুকিয়েছিল, চুল বাঁধার জন্য ডাকছিলাম, আসতে চাইছিল না। খুব ধরে বেঁধে ওকে নিয়ে এসেছি চুলটা বাঁধার জন্য। ক্যামেরার দিকে তাকিয়েও ভাবছে আমার ভিডিও করা হচ্ছে। ও বুঝতে পারছে না, ভিডিও করতে দেখলেই ও দেখতে চাইবে যে আমার কি ভিডিও হয়েছে সেটা আমি দেখব, কিন্তু ওকে দেখতে দেওয়া হয়নি। আমি বলছি তুমি চুপ করে এখানে বসে থাকো, তোমার চুলটা ঠিক করে দিই আমি। ঠিকঠাক করে বাবান একদম রেডি। এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। সুন্দর একটা জায়গায় আমরা চলে এসেছি বেরিয়ে, গঙ্গার একদম ধারে। বাবান এখানে খেলছিল আর বলছিল যে ওই 3-4 মেয়ের একটা করে হাত নাই, দুটো হাত নাই, দুটো হাত কোথায়, ও দুটো হাত খুঁজে বেড়াচ্ছে ওখানে। দিয়ে আমি বলছি দুটো হাত তো নাই ওদের। দিয়ে ও বলছিল আছে তো, কোথায় আছে, ও গুনে বেড়াচ্ছিল যে কোন 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 হাতটা ওদের আছে। কি সুন্দর বিকালের ওয়েদারটা দেখো। এই দেখো, রাস্তা থেকে যাওয়ার পথে এক জায়গায় গণেশ পুজোর প্রসাদ দিচ্ছিল, ও পোলাওটা একদম খাচ্ছে। আগে কিন্তু আমি জানতাম না পোলাও এত ভালো খায়। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।